গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ তোমরা তো দেখেইছো কালকে রাতের পোস্টটাতে আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো তোমাদের দাদা ভাই অফিস গেছে, ও বাড়িতে নেই। সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি আসতে বলেছি, মনে হয় না আসতে পারবে বলে। আমি চেষ্টা করে দেখো যদি আসতে পারো। তো মা এবেলাতে রান্না বান্নাগুলো সব করে রেখে দিচ্ছে। আর কালকে তোমাদের দাদা ভাই গিফটও পেয়ে গেছে, তো গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো কি গিফট দিয়েছে মা ওকে। আর তার সঙ্গে আমিও গিফট পেয়েছি, আমার গিফটটাও দেখাবো। আর মেয়েও গিফট পেয়েছে, সরি। আর আমি আজকে যেটা করব, আমার তো কিছু করার নেই, তো আমি আজকে একটা জিনিস বানাবো যেটা আমি আমার লাইফে কোনোদিন ট্রাই করিনি, এই প্রথমবার করব, জানি না কেমন হবে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কি করতে চলেছি, সেটা দেখাই যাবে। মা রান্না করছে এখন, এখানে হচ্ছে পমফ্রেট ভাজা হচ্ছে, ঝাল হবে। আর এখানে 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 কাতলা মাছ হবে, কাতলা মাছ কেটে রাখা আছে, কাতলা মাছের ডালনা হবে। আর এখানে দেখো চাটনি হয়ে গেছে, আমি হয়ে যাওয়ার পরে একবার তোমাদের সবাইকে দেখাবো কি কি হচ্ছে। আর ডাল তো হয়েছেই, ডাল হয়ে গেছে, ডালটা দেখাচ্ছি পরে। এনে রেখেছি, বুঝতে পারবে কিনা জানি না কি বানাতে চলেছি। তো তোমাদেরকে বলি, আমি আজকে কেক বানাবো, কোনোদিন বানাইনি, এই প্রথম। কেচে নেবো ওগুলো, না এখন কাচবো না তো কাকা। না না পুজো দিতে বলছে কি কে ম্যাডাম মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, শুধু মাছটা একটু দিচ্ছি ওকে। নিয়ে আজকে স্নান করাবো না, কারণ কালকে মেয়েকে শ্যাম্পু করেছিলাম, তো মেয়েটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আজকে একটু গা হাত পাটা পোছাবো। খাবারটা রেডি করে নিই, গা হাত পাটা পুছিয়ে কেকটা নামিয়ে ওকে খাইয়ে নেব। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বিলাসিনী হইব হইব। আচ্ছা, এবার আমি দেখবো আমার কেকটা কেমন হচ্ছে। হলো, চলো দেখি। খুব টেনশনে আছি আর খুব এক্সাইটেড লাগছে, নিজেকে কারণ হচ্ছে কোনোদিন করিনি তো। মনে হচ্ছে হয়ে গেছে, দেখো টুথপিক চেক করার জন্য এদিকে আমি একটু ভেতরে ঢোকাবো, ঢুকিয়ে দেখবো হয়েছে কিনা। এটা যদি শুকনো বেরিয়ে আসে তার মানে হয়ে গেছে, আর যদি ভেজা থাকে তার মানে হয়নি। দেখছি, আমার কেক রেডি, আমার কেক রেডি, আমার কেক রেডি। কি ভালো লাগছে দেখো, কি খুশি হচ্ছে। নিজে হাতে প্রথম রান্না করে তো অনেক খাইয়েছি, এই প্রথম নিজে হাতে কেক তৈরি করে খাওয়াবো। কেক হয়ে গেছে, এবার এখন লাস্ট হচ্ছে যে এটা টেস্ট কেমন হবে সেটা তোমাদের দাদা ভাই ফার্স্ট বলবে খেয়ে কেমন হয়েছে। তো চলো দেখা যাক, বিকেল অব্দি ওয়েট করি কি হয়। এখন এলাম ঘুমোতে, একটু ঘুমিয়ে একটুখানি ঘুমাবো, উঠবো, কারণ বিকেলে আমাকে আবার একটু বেরোতে হবে। মেয়েটাকে রেখে দিয়ে বেরোবো, আর মেয়েটাকে খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। তো একটুখানি জাস্ট মেয়েটাকে শোয়ানোর জন্য এলাম, ওই আমি 5:30 নাগাদ 6টা নাগাদ উঠে যাবো আজকে। মেয়েটাকে তুলে দেবো, নিয়ে ওকে নিচে দিয়ে আমি বেরোবো, ঠিক আছে? তো চলো, আবার একেবারে বিকেলবেলায় কথা হচ্ছে, মানে সন্ধ্যাবেলাতে কথা হচ্ছে। আই অ্যাম ব্যাক উইথ গরম গরম চা। আর তোমাদের দাদাভাই চলে এসেছে অফিস থেকে, একটু তাড়াতাড়ি এসে গেছে বলেছিল যেরকম। তো এখন একটু ওয়াশরুম গেছে, এবার এই সেটাকে আমি একটু রেডি করে নেবো, চাটা খেয়ে নি আগে। আমিও বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ হয়নি, দেখা যাক। এখন আমরা চা খাচ্ছি, এই যে আমার মেয়ে খাওয়া হয়ে গেছে। আমরা সবাই আজকে সন্ধ্যাবেলাতে, আমি যেহেতু বেরিয়েছিলাম তাই একটু ওপার থেকে একটু লিফটে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকেও দিচ্ছি লিফটে। নাও লিফটি খাও, ওপার থেকে নিয়ে এসেছি। কাকিমা কোথায় আছেন? ব্যান্ডেলে আছেন। আচ্ছা, এখানে একা সকালের দিকে অঙ্ক
না দুটো, আর এই যে মিষ্টি। এবার নিয়ে যাই তোমাদের দাদা ভাইয়ের জন্য। রেডি হয়ে গেছে, এবার তোমাদের দাদা ভাই কেক কাটতে বসেছে, বার্থডে বয়। বাবা একদম নয় সোনা, মানা হিরে। বাবাকে তো বলছে খাও খাও মিষ্টি খাও। বোঝো মিষ্টি কোনটা খাবে বুঝতে পারছে না, সব দেখে দেখে চুজ করেছে। এটা কোনোদিন হতে পারে? ওর কাছে ও রেখেছে বোধ কারণ গুড়ের গন্ধ গো। হ্যাঁ দেবো মা, এরকম শোনাই। ও আমার হ্যাপি বার্থডে, তুমি কেক খাবে? এই ওখানে বলিস না, এখন সবাই বলবে আমাদের দাও। একটা ছবি তোলো, দাও বড় করে লাইট দি। খাও, হাতটা ধুয়ে দে। এখন তোমাদের দাদা ভাইয়ের অফিসে টিফিন করছি, কিছু না একটু হালকা পাতলার মধ্যে করে দেবো। ওই ডিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতন করে দেবো, ডিমটাকে ভেজে মানে একদম ঝুড়ো করে। মেখেছো তুমি মুখে দেখে, এদিকে ঘোরো। কি মেখেছো ওগুলো? এগুলো মুখে কি লাগিয়েছো? কি ওগুলো? কি ওগুলো? কি নিয়েছিলে বাটিতে করে? ও আটা লাগিয়েছো? ওই কে দিয়েছে আটা? কে দিয়েছে? দাদা দিয়েছে। ওই দেখি আটা কোথায়, নিয়ে এসো যাও, নিয়ে এসো যাও। কিসে নিয়েছো আটা দেখি, যাও দেখি কিসে নিয়েছো আটা। দাদা দিয়েছে না? আচ্ছা তুমি নাওনি তো আটা? আচ্ছা আচ্ছা, তুমি তো ভালো, দাদাই তোমাকে দেয়। সত্যি একদম ঠিক নয় এগুলো। বদমাইশের বুদ্ধি। এই যে মায়ের ভাত পরিবেশন করা হয়ে গেছে, তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা। এখান থেকে শুরু করি। এখানে আছে ডাল, মুসুরির ডাল, আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, এটা কাতলা মাছের ডালনা, এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা পায়েস, এখানে আছে দুরকম মিষ্টি, জল ভরা আর রসগোল্লা, আর এটা হচ্ছে ক্ষীর। তোমাদের দাদাভাই ক্ষীর খেতে খুব ভালোবাসে, তাই জন্য মা আবার আলাদা করে ওর জন্য ক্ষীর বানিয়েছে। পড়ে গেল চেয়ার থেকে নিচে, আর দেখো কান্নাকাটি করছে। কোথা থেকে পড়ে গেছো? আউ হয়েছে কোথা থেকে? দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। কোথা থেকে পড়ে গেছো তুমি? ধপ্পা করে পড়ে গেছে। কি করে পড়ে গেছো? ধপ্পা করে পড়ে গেছে। ও ভয় দেখাচ্ছ সবাইকে? আয়োজন ঠিক আছে?
ওই বাপরে বিশাল অ্যারেঞ্জমেন্ট তো, খাবো কি করে এত? খা আস্তে। বাপরে 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 একটু বাপরে পায়েস দিয়ে দিই মুখে। একবার একটু পুরো দই মনে হচ্ছে। ভালো হচ্ছে? দারুণ। ক্ষীর মুখে দে। জমে গেছে ক্ষীরটা। ভালো আছে? একটু ফুটিয়ে ফুটিয়ে করেছে না? দুধ ফুটিয়ে। দারুণ হয়েছে। খাবো কি করে? তাকাও তোর কি মাছ এনেছে দেখেছিস? পমপ্লেট। ও গেলে তো বুঝতে পারতো না, হিংসি করে চুপচুপ করে ভাসিয়ে এসে ও গেলে তো বুঝতে পারতো না, হিংসিটার মধ্যে বসতো, বুঝেছো? ওই জন্য আমি গেলাম। আচ্ছা একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নি, অনেকগুলো খাবার শেষ করতে পারবো না হলে। একটুখানি লেট হয়ে গেছে তো, কারণ সন্ধ্যাবেলাতে একটুখানি কেক কাটার ব্যাপার ছিল, তারপরে মা আবার সমস্ত কিছু দিনের কাজ তো, আর রাত্রেবেলা অতটা করে উঠতে পারবে না বলে মা আবার সমস্ত কিছু গরম করলো, ওই জন্য একটুখানি লেট হয়ে গেছে। মেয়েকে খাওয়ানো, মেয়ের সমস্ত কিছু করে, যাই হোক খেয়ে নি। খুব ভালো ভালো রান্না করেছে মা, দেখে আর লোক সামলাতে পারছি না। পায়েসটা তো খেলাম আমি সন্ধ্যাবেলাতে, তোমার দাদাভাই খাইনি বলে আমি আর পায়েস আমি কোনো খাবারই খাইনি। তোমার দাদাভাই যেহেতু জন্মদিন, মা ওর নামেই মেন করেছে, মা দিনের বেলা আমাকে সবই দিতে চাইছিল, কিন্তু আমি বলেছি আমি কিচ্ছু খাবো না, আগে ও খাবে, আমার একটু মন থেকে কেমন একটা লাগছিল, তারপরে আমি রাত্রেবেলাতে খাবো। আমি চাটনিটাও অব্দি মুখে দিইনি দিনের বেলা, শুধু আমি ফুলকপি আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম আর একটু শাক ভাজা খেয়েছিলাম। তো ওই জন্য এখন খাচ্ছি, দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। পায়েসটা তো আমি সন্ধ্যাবেলা খেয়েছি তোমাদের দাদাভাই খাওয়ার পরে, অসাধারণ মানে পায়েস হয়েছে, মানে কি বলে বোঝাতে পারবো না। তোমরা থাকলে তোমাদেরকে খাওয়াতে পারতাম একটু। যাই হোক, তো খেয়ে নি, হ্যাঁ আর বেশি কথা বলছি না, কারণ আবার শুতে হবে, কালকে তোমাদের দাদাভাইয়ের আবার অফিস। টাটা।